বীরভূমের মিনার মণ্ডলের বাড়িতে 50 কোটির ধন সম্পদ উদ্ধারে নাম জড়িয়েছে বারিক বিশ্বাসের। মিনারের আত্মীয় বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডলের মেয়ের শ্বশুর বারিক। টুলু এবং বারিক একই পাত্রের সহচর বলেও দাবি করা হয়েছে। বসিরহাটের বারিকের চোরাচালানের সাম্রাজ্য, সেখানেই ঢুমাল জি 24 ঘন্টা। 1998 সাল। আব্দুল বারী বিশ্বাস তখন দিন মজুরিতে ট্রাকের সামান্য খালাসি। গোদাডাঙ্গায় ভারত বাংলাদেশ সীমান্তে তখন থেকেই বিএসএফ নজরদারি এড়িয়ে শুরু চোরাচালান। প্রথমে গরু পাচার, তারপরে বালি ও কয়লার পাচারি হয়ে ওঠে বারিক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশের গোজাডাঙ্গা সীমান্ত, উত্তর 24 পরগনার বসিরহাট লাগোয়া এলাকায়। এখানে যে সারিবদ্ধ ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পেছনের যে জায়গা, সেই জায়গাগুলোই হচ্ছে বিভিন্ন ব্ল্যাক স্পট বা লুপহোল, যেখান থেকে চলতো অবৈধ গরু পাচার। বারিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বা কাছের লোক। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও সেই অর্থে কোনোদিনই কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বলে মনে করছেন বসিরহাটের আমজনতা। তৃণমূল কংগ্রেসের উত্থানের সঙ্গে সঙ্গে বসিরহাট এলাকায় বারিকের কন্ট্রোল বাড়ে। স্বরূপনগরে গরিব মৎস্যজীবী পরিবারের ছেলে বারিক প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ফুলে ফেপে ওঠে বারিকের সাম্রাজ্য। বারিক বিশ্বাসের উত্থান যেভাবে রকেট গতিতে হয়েছে, বিভিন্ন রকম অবৈধ কাজ করে বালি পাচার, গরু পাচার, সোনা পাচার সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে তৃণমূল আমলে এই যে তার রকেট গতিতে সমাজ বিরোধীদের নিয়ে র্যাকেট চলে। এরা রবিনহুড টাইপের মাস্ক পরে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বাড়িয়ে নিয়েছে। ইছামতি ধারে সংগ্রামপুরে এক আলিশান প্রাসাদের মতো বাড়ি বারিকে। রিয়েল এস্টেট, রাইস মিল, তেলের মিল, ইটভাটা, ট্রান্সপোর্ট, কয়লা, বেসরকারি কলেজ, একাধিক ব্যবসার মালিক হয়ে ওঠে বারিক। 2008 সালে একটি ট্রাকের খালাসি, তার গাড়ি থেকে 2014 সালে উদ্ধার করা হয়েছে 42 কিলো সোনা। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে 2026 সালে, যার কথা হচ্ছে, অর্থাৎ ওই 2008 সালের ট্রাকের খালাসি বারিক বিশ্বাসের প্রাসাদ। এই বাড়ির যে গেট, যদিও সেই গেটে তালা ঝুলছে, কারণ এখানে স্থানীয় মানুষ তারা বলছেন যে বারিক বিশ্বাস, যিনি এই বাড়ির মালিক, তিনি বছরের বেশিরভাগ সময় দুবাইতে থাকেন। দেগঙ্গার কালিয়ানিতে তার গাড়ি থেকে 42 কেজি 200 গ্রাম সোনার বিস্কুট উদ্ধার করেছিল শুল্ক দফতর। সোনার গায়ে সুইজারল্যান্ড হলমার্ক ছিল। তাৎপর্যপূর্ণভাবে টুলু মণ্ডল, যিনি সম্পর্কে বারিক বিশ্বাসের বেয়াই, তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সম্প্রতি পুলিশ যে সোনার বিস্কুট উদ্ধার করেছে, সেগুলির গায়েও সুইস হলমার্ক আছে বলে পুলিশ সূত্রে দাবি। দেখুন, তৃণমূলের জমানায় শুধু বীরভূম বসিরহাট কেন, একদম পুরো ওয়েস্ট বেঙ্গল একটা নেটওয়ার্ক করে দুর্নীতি হয়েছে। তো সবাই সবার সঙ্গে ইন্টার কানেক্টেড। অভিষেক ব্যানার্জি পর্যন্তও কানেক্টেড থাকতে পারে। বারিক বিশ্বাস দুবাইয়ে, পুলিশ সূত্রে খবর। বারিকের প্রাসাদোপম বাড়ির উল্টো দিকে আরেকটা মিনি প্রাসাদ আছে। এটি বারিকের ভাই আব্দুল গোলাম বিশ্বাসের বাড়ি। বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে পুলিশের অভিযানের দিন থেকেই গোলাম বিশ্বাস সপরিবার হাওয়া। একটু আসবো? কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এটা হচ্ছে বারিক বিশ্বাসের ভাইয়ের বাড়ি। বারিক বিশ্বাস এই মুহূর্তে খুব সম্ভবত দেশের বাইরে, এবং স্থানীয় বাসিন্দারা বারবার বলছেন যে বারিক বিশ্বাসের ভাই, তিনিও বিগত প্রায় 5 থেকে 6 দিন ধরে কার্যত এই বাড়িতে আসছেন না। বাড়ির মধ্যে খুব বড় বড় দুটো তালা ঝোলানো আছে। ভাইকে লাস্ট কবে দেখেছেন? না, আমি দেখিনি। আর ছেলে, বৌমা আর ছোট ছেলে, তাদেরকে লাস্ট কবে ওই বাড়িতে দেখেছেন? তা আমরা খেয়াল করেননি? না। আজ 3-4 দিন দেখেছেন বেরোতে, কোথাও যেতে দেখেছেন? না, কম বেশি 600 থেকে 700 কোটির সাম্রাজ্য, তার বেশি বই কম নয়। 15 বছরের তৃণমূল জামানায় দুই বেয়াই রকেটের গতিতে ফুলে ফেপে উঠেছেন। এবার কি কান টানলে মাথা আসবে? ইছামতির পাশ দিয়ে বয়ে যাওয়া এই বসিরহাট, এবং সেই বসিরহাট থেকে শুরু করে একদম ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সব জায়গাতে অলিখিত রাজা হয়ে যিনি দাঁড়িয়েছিলেন বিগত 15 বছরের তৃণমূল জমানায়, তিনি আব্দুল বারিক বিশ্বাস। এর মধ্যে একাধিকবার একাধিক ঘটনায় তার নাম জড়িয়েছে, কিন্তু সেই অর্থ থেকে খুব বেশি দিন গারদের ওই প্রান্তে আটকে রাখা যায়নি জি 24 ঘন্টার জন্য। ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, বসিরহাট, উত্তর 24 পরগনা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।